আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আপনাদের সাথে, আমার সাথে আছে অদ্ভুত জীবন। আজকে ভিডিওর টপিক হচ্ছে গান এবং মিউজিক। এটা কোথা থেকে উৎপত্তি হয় বা কোথা থেকে এর জন্ম হয়। চলেন শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রথমে আমরা শয়তান দিয়ে শুরু করি। শয়তান মানে এত স্পিরিট, এত চালু, সে কি করছে, সে জায়গা থেকে সে আমাদের কোরআন পড়াকে ফলো করছে। আমরা যখন কোনো কোরআন পড়তে যাই তখন দেখবেন একটা গুনগানের ভাব আছে বা গুনগুন একটা ভাব থাকে। আমি একটু মানে একটা হাদিস বলি, হাদিস না একটা দোয়া বলি, সেটা হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আপনি দেখবেন যখন আপনি কোরআন পড়তে যান বা কোনো দোয়া দরুদ পড়তে যান তখন একটা মানে গুনগুনানি ভাব থাকে। শয়তানে এটাকে তার মাথায় সেট করে সে এটাকে মিউজিক বানাইছে বা মিউজিক তৈরি করছে। আপনি যদি কোনো খালি গায়ে গান বলেন আপনার কাছে অতটা ভালো লাগবে না। আপনি যদি গানের সাথে একটা মিউজিক অ্যাড করে দেন, চলছে, মানে তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। এখন আসেন আরেকটা ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে যে আমরা যখন জিকির করি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমরা এগুলো বলি, যদি আপনি একসাথে 100 বার সুবহান আল্লাহ পড়েন, আপনি কিন্তু তখন ঢুলবেন বা মাথার একবার পিছনে নেবেন, সামনে আনবেন, তখন ঢুলবেন। আপনি কেন ঢুলেন? আপনার কাছে এটা ভালো লাগে, সেজন্য আপনি ঢুলেন। এটাকে শয়তানে কি করছে জানেন? এটাকে এখান থেকে শয়তান ফলোটা করছে এমনভাবে যে মানে গান শুনলে মানুষের মাথার যে মেমোরিটা, মানে কী করলে মানুষ ঢুলবে বা মানুষ মজা পাবে, সেই জন্য সে এখানে ভরপুর মিউজিক অ্যাড করছে আপনাকে এখানে। মানে মানে শয়তানে আপনার মাথাকে এমনভাবে সেট করছে যে আপনাকে মানে শয়তান দেখেন শয়তান কিন্তু জিকিরকে ফলো করে আনে, এখানে মিউজিক অ্যাড করছে ভরপুর। তো মিউজিকের মানে মিউজিক বাজতেছে, আপনিও মানে নাচতেছেন, আপনিও ডুলতেছেন। আর যদি কোনো মানে আপনার জীবনের সাথে কোনো গান মিলে যায় তখন আপনি মানে সেই গানের সাথে আপনারা বলতে থাকেন, মানে রিপিট করতেছেন আর গানের সাথে। মানে শয়তানে কি বলতাম, আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে মাফ করেন শয়তানের হাত থেকে। এখন আসেন, এটা বাদ দিলাম, এই বিষয়টা বাদ দিলাম, আশা করি বুঝতে পারছেন যে শয়তানের কোনটা পান্থ বা কোথা থেকে গান উৎপত্তি হয়। এখন আসেন আমরা কেন গান শুনি বা মন খারাপ হলে কেন গান শুনি, এই দিক থেকে আসেন। মন খারাপ হলে আমরা গান শুনি এর জন্য, কারণ ভাই দেখেন শয়তান এখানে আপনার ফাঁদ, মানে শয়তান আপনার এখানে মানে একটা ফাঁদে ফেলেছে আপনাকে। সেটা হচ্ছে এভাবে, দেখেন আপনার যদি কোনো মন খারাপ থাকে, মানে মন খারাপ কিসের জন্য শয়তান কিন্তু জানে না, অবশ্যই জানে মন খারাপ কিসের জন্য। শয়তানে মানে আপনার যদি দুঃখ থাকে, অনেক স্যাড, অনেক মন খারাপ, গানের ভিতরে যে কথাগুলা বলে, দেখবেন গানের ভিতরে যে কথাগুলা বলে সেই কথাগুলা আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, সেজন্য আপনার এই গানটা ভাল লাগে। দেখেন ভাই, মানে তার মাথার মেমোরি এত স্পিরিট, সে কোথা থেকে কোথায় কি ফলো করে কি তৈরি করছে, আমরা মানে এগুলোতে আসক্ত হয়ে গেছি। আল্লাহ সবাইকে মাফ করক। এখন আসেন মানে যে গানের ভিতরে যে কথাগুলো বলে এগুলো আপনার কাছে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আপনি দিন দিন মানে এই গানগুলোতে মানে অ্যাডিক্টিভ হয়ে যাচ্ছেন বা আসক্ত হয়ে যাচ্ছেন। কারণ যে ওই এখানে মিউজিক অ্যাড করা আছে, এটা আসে কোথা থেকে? জিকির থেকে। মানে জিকিরকে ফলো করে মানে এটা অ্যাড করা হয়েছে। মানে তার দিক থেকে সে মানে মানুষকে কিভাবে খারাপের মধ্যে আনবে সে কিন্তু সফল, বা সে কিন্তু সব দিক থেকে সফল। কারণ এখন বর্তমান যুগ হচ্ছে যে দাজ্জালের সংবিধান চলে, আসলে কোরআনের না, এটা একটা ভুল কথা। দাজ্জালের সংবিধান চলে, ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি, বা এটা সবাই বিশ্বাস করে, একদিন না একদিন এই আল কোরআনের সংবিধান চলবে পুরা বিশ্বে ইনশাআল্লাহ। এখন আসেন আরেকটা টপিক হচ্ছে যে যখন মানুষ চিল মোডে থাকে বা অনেক খুশি লাগে বা অনেক এই বা আনন্দ বা অনেক কিছু পাইছে, মানে আগ্রহটা না, তখন মানুষ ধরেন যে হিট গান শোনে। হিট গান বলতে যে মানে অনেক মিউজিক, অনেক হিট, মানে একটা ধরেন যে তার হাই ফায়ারের সাথে মিলে যায়, তখন ধরেন যে তার হার্টে মানে ইনজেস্ট করে, ধরেন যে হার্টে মানে পুশ করে, মানে পুশটা এমন করে যে হার্টে তার ব্রেনটি মানে হিট করে। হিট করার সাথে সাথে মানে আপনি মিউজিকের তালে তালে নাচেন বা আপনার হসম দাঁড়ায় যায়, মানে ফিলটা এমন আসে যে হয়তো আপনাকে বোঝাচ্ছে যে আসলে তো আমাকে এই গানটা আনন্দ দেয় বা আমি মনে মজা পাই। আসলে আপনি মজা পান এটা সীমিত সময়ের জন্য,
তখন আপনি মানে যদি আপনি সংবিধানে চলেন বা দাজ্জালের সংবিধানে চলেন, সাপোজ আপনার কাছে এটাই ভালো লাগতে পারে, এতে অবাক হওয়ার কোনো কিছু না। এখন আপনাকে কি করতে হবে এটা থেকে, মানে কীভাবে আপনি রক্ষা পাবেন? আমি আপনাকে ধরি, গানের পুনরায় কিন্তু গজল আছে, আপনি গজল শুনতে পারেন, অনেক ইসলামিক গজল আছে। ইসলামিক গজল শুনতে আপনার কী হবে, আপনি মানে মনটা একটু নরম হবে, বা এই মানে ধরেন যে আপনার মনটা একটা ফাথরের মতো হয়ে গেছে না, আপনার কোমল হবে। আপনি যদি গান শুনতে থাকেন আপনার মন আর ফাথরও হয়ে যাবে। আমি আর একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে যে বিশেষ করে এখনকার যুগে বাংলাদেশে বা পুরা পৃথিবীতে এই ফেম প্রীতি বা ধরেন যে শেখাটাকে অনেকে খায়, অনেকে মন খারাপ থাকে, তখন আপনি আপনার সাথে যে গানটা মিলে যাচ্ছে আপনি কিন্তু সেই গানটা শুনে ভালো লাগে। তখন আপনার কি হয়, আপনি যার জন্য মন খারাপ হয়েছে তার জন্য কি হয়েছে, আপনি তাকে হিংসা করতে থাকেন, মানে সে আপনার কাছে হিংসার পাত্র হয়ে যায়। কারণ আপনার কাছে মানে হিংসাটা এমনভাবে শয়তানে মানে ট্রান্সফার করে, সেটা হচ্ছে যে দেখ আমি তার জন্য এত কিছু করছি, সে আমারে ফালাই হ্যাপি আছে, অনেক আনন্দ করতেছে। এইটা হচ্ছে মানে শয়তানের প্ল্যান, বুঝছেন? এটা আসলে আপনাকে বুঝতে হবে। এখন মানে কি বলতাম, শয়তানের হাত থেকে বাঁচা আসলে অসম্ভব। তবুও আপনাকে মানে চেষ্টা করতে হবে। আপনি কিন্তু হাল ছেড়ে দেবেন না, ইনশাল্লাহ সবাই পারবেন, কিন্তু চেষ্টা করতে হবে। এখন আর কি বলবো, শয়তানের সংবিধান চলি আমরা, দিনভর সুদ খাচ্ছি, সুদের সাথে ঘুমাচ্ছি, আসলে এটাই বলার। এখন যদি আসেন, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি বা ভুল কথা হয়ে যায়, কারণ মানুষ বলতেই ভুল থাকে না, যদি কোনো ভুল কথা বলে থাকি বা আমাদের ছোটো ভাই হিসেবে মাফ করে দিবেন, আমার আসলে অতটা বয়স হয় নাই। এখন আরটা কষ্ট জাগে, আপনাদের তো কষ্ট জাগতেই হবে, আর স্বাভাবিক। ভাই আপনাদের এগুলো বলছেন, আমি ভাই একসময় প্রচুর গান শুনতাম, প্রচুর গান, মানে যে গান ভাই আমি বুঝি না, সেই গান আমি ধরেন হিন্দি গান বা ইংলিশ গান আমি বুঝি না, আমি সেই গানে আসক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, এখন কোনো গানে শুনি না, শুনলে মাঝে মধ্যে গজল শুনি, শেষ একটুকে। এখন ভাই আমি একসময় অনেক খারাপ ছিলাম রে ভাই, অনেক অনেক অনেক, তা বলার বাইরে। আমার মতো নিকৃষ্ট বান্ধব মনে হয় পৃথিবীতে নাই। আমি এটারে মানে ধরেন যে ইসলামিক এগুলো করি, আমার কাছে মানে একটা ধরেন যে শান্তি হয়। আমি ধরেন যে শান্তি বলতে যে ধরেন বেশিরভাগ সময় আমি ইসলামিক এগুলো ঘাটাঘাটি করি বা রিসার্চ করি, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ। এবার তো বুঝতে পারছেন শয়তান আসলে কতটা চালাক, কতটা তার স্পিরিট, সেটাই সে কোথা থেকে কি ফলো করে কি অ্যাড করছে। আরও ভাই অনেক কাহিনী আছে ইনশাল্লাহ, আর একসময় বলবো। আসসালামু আলাইকুম। অবশ্যই কোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করবেন। আমি সব ভিডিওতে এই কথাটা এই জন্য বলি, নিজেকে প্রশ্ন করবেন প্রথমে। ধরেন আপনার সামনে 500 টাকা পড়ে রয়েছে, আপনি গিয়ে 500 টাকা নেবেন না মাথায় সেট করবেন, এটা মাথাকে প্রশ্ন করবেন বা বিবেকে প্রশ্ন করবেন, আমি কি টাকা নিব না। আমি যদি এই টাকা নিই আমার তো অনেক গুণ হবে, হাসরের ময়দানে তো আমার এই টাকার হিসাব দিতে হবে। মানে এটা মাথায় আগে মানে সেট করবেন, মাথাকে মানে ধরেন যে আপনি আর ব্রেনকে প্রশ্ন করবেন, উত্তর সেখান থেকে জন্ম করে আপনি এই টাকা নেবেন। যদি এই টাকা আপনি নেনও, এখানে আপনাকে কী করতে হবে, আপনি যদি যার টাকা যদি সেই মালিককে না পান, আপনি কি করবেন? আপনি ধরেন যে মসজিদে দান বাক্সে, বা আমি এটা হাদিস আমার অতটা জানা নাই, আপনার মানে এখানে উচিত হবে যে আপনি 500 টাকা যেমন আছে থাক, আমি দেখছি সমস্যা নেই। যদি অন্য আরেকজনের না হেভি ধরেন গুণের ভাগই হবে, আমি তো আর হবো না, আমি তো দেখছি শেষ। আর এখানে যে আমি ওই হাদিসটা আসলে জানি না, ধরেন যে যে মসজিদে আপনি যদি আল্লাহর কাছে দিয়ে দেন বা উসিলা করে দেন যে আল্লাহ যার টাকা হারাইছে সে যেন এর উসিলায় অনেক নেক পায়, বা আপনি তাকে আল্লাহর পথে ফিরে আসেন বা তাকে হেদায়েত দান করুন, যদি আপনি এই উসিলা যদি আপনার বলেন, তাহলে আলহামদুলিল্লাহ। আমি এতটা হাদিস জানি না, মানে মন আসতেছে না। ইনশাল্লাহ আপনারা এগুলোতে ক্লিয়ার থাকবেন বা নিজেকে প্রশ্ন করে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।